আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা ওমানে যাওয়ার স্বপ্ন দেখা প্রত্যেক মানুষের জানা উচিত। বিষয়টি হলো ওমানে প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন। প্রতি বছর অনেক মানুষ ভালো চাকরি ও সুন্দর ভবিষ্যতের আশায় ওমানে যান, কিন্তু দুঃখের বিষয় কিছু অসাধু দালাল বা প্রতারণার কারণে অনেকে টাকা হারান, ভুল বিষয় বিদেশে যান অথবা গিয়ে চাকরি না পেয়ে বড় সমস্যায় পড়েন। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার বা আপনার পরিবারের কারোর জন্য খুবই উপকারী হতে পারে। প্রথমে বলি, কোনো ব্যক্তি যদি খুব কম খরচে এবং খুব দ্রুত যদি কোনো ঝামেলা ছাড়াই ওমানে পাঠানোর প্রতিশ্রুতি দেয় তাহলে সতর্ক হয়ে যান। বিদেশে বৈধভাবে যেতে হলে নির্দিষ্ট নিয়ম, কাগজপত্র এবং সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কেউ যদি বলে এক সপ্তাহের মধ্যে ভিসা নিশ্চিত, চাকরি বা কোনো কাগজ লাগবে না, তাহলে তার কথা যাচাই না করে বিশ্বাস করবেন না। অনেকে শুধুমাত্র ফেসবুক পোস্ট বা ভিডিও দেখে দালালের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সব তথ্য সত্য নয়। তাই কোনো এজেন্সি বা ব্যক্তির কাছে টাকা দেওয়ার আগে অবশ্যই তাদের বৈধ লাইসেন্স আছে কিনা এবং তাদের সম্পর্ক অন্যদের অভিজ্ঞতা কি তা যাচাই করা খুবই। সব সময় চেষ্টা করুন আপনার চাকরির অফার লেটারে ভিসা এবং চাকরির চুক্তিপত্র আগে দেখে বুঝে নিতে হবে। সেখানে বেতন কত, কাজের ধরন কি, কাজের সময় কত ঘন্টা, থাকা খাওয়ার অবস্থা কি না, এসব পরিষ্কারভাবে উল্লেখ করা উচিত। যদি কোনো কাগজপত্র আপনাকে না দেখিয়ে শুধু মুখেই আশ্বাস দেওয়া হয় তাহলে সেটি ঝুঁকিপূর্ণ হতে পারে। আরেকটি বড় ভুল হলো সম্পূর্ণ টাকা আগে দেওয়া। যদি কোনো কারণে টাকা লেনদেন করতে হয় তাহলে অবশ্যই রসিদ সংগ্রহ করুন এবং সম্ভব হলে ব্যাংক বা অফিসিয়াল পদ্ধতিতে অর্থ পরিশোধ করুন। নগদ টাকা দিয়ে কোনো প্রমাণ না রাখলে পরে সমস্যা হলে নিজের দাবি প্রমাণ করা সঠিক হয়ে যায়। ওমানে পৌঁছানোর পর অনেক সময় দেখা যায় যে কাজের কথা বলা হয়েছে, বাস্তবে অন্য কাজ দেওয়া হচ্ছে। তাই দেশ ছাড়ার আগে চাকরির চুক্তি ভালোভাবে পড়ে নিন। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অভিজ্ঞতা কারো সাহায্য নিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের পাসপোর্ট। অনেক কর্মী অভিযোগ করেন যে কোম্পানি বা অন্য কেউ তাদের পাসপোর্ট নিয়ে রাখে। প্রয়োজন ছাড়া নিজের ব্যক্তিগত কাগজপত্র অন্য কারোর কাছে দিয়ে রাখবে না। যদি কোনো অফিসিয়াল কারণে জমা দিতে হয় তাহলে কখনো এবং যে কারণে জমা দিচ্ছেন তা পরিষ্কারভাবে জেনে নিন। ওমানে গিয়ে যদি কেউ আপনাকে অবৈধভাবে অন্য কোনো কোম্পানিতে কাজ করতে বলে অতিরিক্ত টাকা আয়ের লোভ দেখিয়ে ভিসার নিয়ম ভাঙতে উৎসাহ করে তাহলে সেই প্রস্তাব গ্রহণ করবেন না, কারণ ভিসার শর্ত ভঙ্গ করলে জরিমানা, আইনটি জটিলতা বা দেশে ফেরত পাঠানোর মতো পরিস্থিতি হতে পারে। নিজের সব গুরুত্বপূর্ণ কাগজপত্র কপি আলাদা করে সংরক্ষণ করুন। পাসপোর্ট, ভিসা, আইডি কার্ড এবং চাকরির চুক্তিপত্র, ছবি, মোবাইল, ইমেল রেখে দিয়ে জরুরি পরিস্থিতিতে কাজে লাগবে। যদি কোনো সমস্যা হয় তাহলে নিজের সিদ্ধান্ত না নিয়ে আগে কোম্পানির মানব সম্পদ বিভাগ বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। প্রয়োজন বাংলাদেশের দূতাবাসে সাহায্য নেওয়া যেতে পারে। সমস্যা হলে গুজব বা অপরিচিত মানুষের পরামর্শের উপর নির্ভর না করে অফিসিয়াল সহায়তা নেওয়া সবচেয়ে নিরাপদ। মনে রাখবেন, প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো সচেতনতা। কোনো কাগজ না পড়ে সই করবেন না, কোনো যাচাই ছাড়া টাকা দেবেন না এবং অবাস্তব প্রতিশ্রুতি বিশ্বাস করবেন না। বিদেশে যাওয়ার আগে যত তথ্য জানবেন তত বেশি নিরাপদ থাকবেন। সবশেষে বলবো, ওমানে কাজের অনেক ভালো সুযোগ রয়েছে, কিন্তু নিরাপদভাবে যেতে হলে বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং প্রতিটি ধাপে ধাপে সতর্ক থাকতে হবে। একটু সচেতনতা আপনার কষ্টের টাকা এবং ভবিষ্যৎ দুটোই রক্ষা করতে পারে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মালয়েশিয়া বিদেশ সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।